আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আজকের ব্লগটাতে আপনাদেরকে দেখাবো হচ্ছে ঢাকাতে কাঁচা বাজারে কচুরলতির দাম কেমন। আর 1 কেজি কচুরলতির দাম বর্তমান হচ্ছে বাজার মূল্য 200 টাকা কেজি। আর এই কচুরলতিগুলো কিনছিলাম কালকে। তো বাসায় নিয়ে আসার পর দেখলাম কচুরলতি দিয়ে কি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। তো ভাবলাম হচ্ছে কচুরলতি দিয়ে আপনার চিংড়ি মাছ যেটা, আর আমাদের বাংলা ভাষায় গ্রামের ভাষায় আমরা হচ্ছে যেটা হচ্ছে ইচা মাছ ধরি, আর শহরের ভাষাতে বা বই পুস্তকের ভাষাতে যেটার নাম হচ্ছে চিংড়ি মাছ। তো সেখান থেকে যেই কথা যেই কাজ, চলে যাচ্ছি আমরা হচ্ছে বাজারে। তো বাজারে যাওয়ার জন্য আমরা মাছ বাজারটা একটু ভিতরের দিকে, তো মাছ বাজারে যাচ্ছি আমি আর আমার হচ্ছে চাচা। তো দেখতেই পাচ্ছেন মাছ বাজারে যাওয়ার জন্য আমরা যে গলিটা আছে এই গলিটা দিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে সামনে হচ্ছে আছে কিছু শুটকির দোকান। মোটামুটি এই শুটকিগুলো 700 থেকে 800 টাকা কেজি দরে সবকিছু শুটকি বিক্রয় করা হয়। তবে হচ্ছে সামুদ্রিক শুটকিগুলো অনেক বেশি টাকা দাম। আর এই যে আমরা হচ্ছে মাছ বাজারের মধ্যে চলে আসলাম, মাছ বাজারে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ আছে। এখানে আছে হচ্ছে মৃগেল মাছ, রুই মাছ। বিশেষ করে হচ্ছে আমরা যে মাছটা কিনতে গেছিলাম এটা হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ কেনার জন্য সবকিছু বাজার আগে ঘুরে দেখলাম কোন দোকানে কয়টা দোকানে হচ্ছে চিংড়ি মাছ পাওয়া যায়। আর এই চিংড়ি মাছগুলো আমরা হচ্ছে ভাগা হিসাবে নিয়েছিলাম। একটা ভাগার দাম হচ্ছে 100 টাকা। আর আমরা তো ওই মাছগুলো ওখানে ওজন করি নাই। পরে হচ্ছে আমি এবং আমার যে চাচা আছে, আমরা দুজন হচ্ছে একটা লাগছিলাম যে এই মাছ কয় টাকা হতে পারে। তো আমরা ওজন দিয়ে দেখলাম এই মাছ আছে হচ্ছে 160 গ্রাম। অতএব এই মাছটার মোটামুটি সবকিছু বাজার মূল্য কেজি পড়ে 800 টাকার মতো কেজি। তো সবকিছু মিলায়ে 100 টাকার মাছ কিনলাম আমরা হচ্ছে 160 গ্রাম। তো এখন আমরা মাছ বাজার থেকে চলে যাচ্ছি হচ্ছে বাজারে, আরেকটা বাজারে। ওই বাজার থেকে এখন বাড়ির দিকে রওনা দিব এবং সামনে হচ্ছে আমার চাচারা যাচ্ছে। এই যে এই মাছটা কিনছি আমরা 100 টাকা ভাগা। তো মোটামুটি ভালো মাছ এবং দেশি মাছগুলোতে হচ্ছে বরফ দেওয়া নাই এখন। বরফ দেওয়া নাই কিন্তু ফরমালিন দেওয়া আছে। আর এইটা হচ্ছে সাগরের যে চিংড়িটা, এই মাছটা একটা গন্ধ গন্ধ লাগে। আর এই মাছটা হচ্ছে দেশি মাছ। আর এই দেশি মাছগুলো হচ্ছে অনেক সুস্বাদু এবং ভালো একটা খাবার। আর কচুরলতি আর এই মাছটা দিয়ে চচ্চড়ি করলে এমন একটা খাবার হবে। আর রমজান মাসে এই মাছটা অনেক সুন্দর এবং সুস্বাদু লাগবে। ভিডিওর মাঝখানে আমি বেশি বেশি কাশতেছি, মানে হচ্ছে মোটামুটি একটু ঠান্ডা লাগছে। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, এই ঠান্ডা থেকে যেন আমি অব্যাহতি পাই। আর ঠান্ডা লাগার কারণে বেশ কিছু ওষুধ খাচ্ছি, এখনো ভালো হচ্ছে না। আর মাঝখানে দেখেন শুটকির দোকানগুলো অনেক জাঁকজমকপূর্ণ। আর আবার আমাদের হচ্ছে মাছ কেনা শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো বাড়ির দিকে যাওয়ার জন্য আমরা সামনের যে গলি আছে আবার এই গলি হয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে বাসার দিকে। তো আমি মাঝে মাঝে ভিডিও করতেছিলাম এবং সে বলতেছিল, আমার চাচা বলতেছিল আসলে তুই পাগল, রাস্তাঘাটে যেখানে যাস সেখানে ভিডিও। তো আমি হচ্ছে বললাম যে রাস্তাঘাটে ভিডিও করলে মানুষ যেদিন থেকে পাগল বলা ধরবে সেদিন থেকে দেখবি যে আমার ভিডিও আরো বেশি ভাইরাল হওয়া শুরু করবে। এখন বর্তমানে আমার চ্যানেলে হচ্ছে 1,500-এর মতো হচ্ছে সাবস্ক্রাইবার। আর সাড়ে ফেসবুক পেজে হচ্ছে 10,500-এর মতো ফলোয়ার। তো সবার কাছে একটু দোয়া চাচ্ছি যে আমার ফেসবুক পেজে যারা যুক্ত হয়ে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা যারা এখনো আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমার চিরকৃতজ্ঞ থাকবে সারা জীবন। এবং তাদের কাছে একটাই অনুরোধ, তারা হচ্ছে এই রমজান মাস উপলক্ষে আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমি যেন এই ভিডিও থেকে কিছু টাকা ইনকাম করে কিছু গরিব মানুষদের মাঝে মানবিক কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ, পাশে থাকবেন এবং আমার সাথে সবসময় আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরো ভালো ভালো ভিডিও করার অনুমতি দিবেন আপনারা। আর আমার এই রমজান মাসে আমি কিছু মানুষদেরকে হচ্ছে ভালো কিছু একটা করব, এই ভিডিওটা আপনাদেরকে সামনে দেখাবো ইনশাল্লাহ। আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। আর ওখানে বাসায় যাওয়ার জন্য যাচ্ছিলাম, তো হুট করে আমার মনে হলো যে আমার একটা বাটন ফোন লাগবে। তো মোবাইলের দোকানে গেছিলাম। মোবাইলের দোকানে যাওয়ার পরে বাটন ফোনের দাম টাম সবকিছু শুনলাম। আর দেখলাম যে যে ফোনটা আমি নোকিয়া ফোন চাচ্ছিলাম ওই ফোনটা এখন নাই, ওইটা হচ্ছে সামনের সপ্তাহে আসবে। তো একটু বলে রাখলাম যে হচ্ছে সামনের সপ্তাহে যদি এই ফোনটা আসে তাহলে আমাদেরকে ফোনটা দিন। তো এই ছিল আজকের এই ভিডিওটা। সবকিছু মিলিয়ে
আজকের ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর শেয়ার দিয়ে পাশে রাখবেন, কারণ প্রতি মাসে কিন্তু আমার ফেসবুক পেজ থেকে সবাইকে পুরস্কার দেওয়া হয়। এবারেও এই মাসেও পুরস্কার দেওয়া হবে। বর্তমানে একটা ছেলে আমার পেজ এবং লাইক কমেন্ট শেয়ারে আগায় আছে, তো সামনেও হয়তো বা আরো যদি কেউ বেশি বেশি শেয়ার করেন তাহলে এই মাসের পুরস্কারটা সে পাবে। তো সবাইকে ধন্যবাদ, পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আর যারা যারা কমেন্ট করেন আরো ভালো ভালো গঠনমূলক কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের আইডিগুলো ভাইরাল হওয়ার চান্স থাকবে। বর্তমানে হচ্ছে যারা বেশি কমেন্ট করেন তারা হচ্ছে বেশি এঙ্গেজমেন্টে এগিয়ে থাকে, আর যার যত এঙ্গেজমেন্ট বেশি তার তত বেশি ভিডিও ভাইরাল হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।